সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সভা চলছে। সেখানে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সাথে। আমিরুল, সভায় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছেন কিছু জানাবেন এই বিষয়ে। আর ইশরাক হোসেনের মেয়র পদে শপথ পড়ানো আর জামায়াতের প্রতীক বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? নাফি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমরা সকাল থেকেই অবস্থা দেখছিলাম নির্বাচন কমিশনের। আপনি জেনে থাকবেন যে আজকে যেহেতু কোরবানি ঈদের আগে একেবারে বলা ছিল শেষ কার্যদিবস, আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করেছি প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য যে কমিশনাররা রয়েছে তারা কিন্তু তাদের যে নিয়মিত যে বৈঠকগুলো তারা সেটি করছেন। এবং বিকেল ৩টায় আমরা যেমনটি লক্ষ্য করেছি এখানটায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এবং সেই সাথে যে সিনিয়র সচিব রয়েছেন এবং ইসি সচিবালয়ের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সবাই মিলে বসেছেন। এবং আপনি জেনে থাকবেন যে বর্তমানে কমিশনের যে দুইটি আলোচিত বিষয়, যে জামায়াত ইসলামীকে নিবন্ধন এবং সেই সাথে প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয় এবং সেই সাথে ইশরাকের বিষয়, আমি যদি শুরুতেই ইশরাকের যে বিষয়টি চলছে সেটা নিয়ে বলি, সেটি হচ্ছে মূলত আপনি জেনে থাকবেন 2020 সালের দিকে যে তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচনে কিন্তু ইশরাক হোসেন পরাজিত হওয়ার পর তিনি একটি মামলা করেছিলেন। তো যার পরিপ্রেক্ষিতে যে মেয়র হিসেবে তাপস যে সময় থেকে তার কার্যদিবস শুরু করেছিলেন সেই সময় পরবর্তী 5 বছর কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো বলা চলে এর পরবর্তী যে কোর্টের যে রায় হয়েছিল সেই রায়ের পরবর্তী যে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু তাপসের স্থলে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই মেয়াদও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো বলা চলে এখনকার যে অবস্থা বিরাজ করছে সেটি একেবারে আইনের যে বিষয় সেটি চলছে। আমরা দেখছিলাম কমিশনের যে আইনজ্ঞ যারা রয়েছেন সেই সাথে যারা এখানটায় সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলো পর্যালোচনা করছেন। সেই বিষয়ে কোনো একটা নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে এই বৈঠক থেকে। এবং সেই সাথে জামায়াত ইসলামীর যে বিষয়টি এখন চলছে যে তাদের নিবন্ধন পেতে কোনো ধরনের বাধা নেই বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তবে তারা যেটি চাচ্ছেন যে প্রতীক সহ নিবন্ধনের বিষয়টি, আপনি জেনে থাকবেন যে ইসি সচিবালয়ের যে বর্তমান যে প্রতীকগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকটি নেই। তবে সেটি যদি জামায়াত ইসলামীকে দেওয়ার বিষয়টি সামনে আসে সেক্ষেত্রে কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনাল হয়ে সেই রায়ের পরবর্তীতে কিন্তু ইসির পক্ষ থেকে সেই প্রতীকটি দেওয়া হতে পারে বলে এখানে জানিয়েছে। তো বলা চলে নাফি, এখনকার যে অবস্থা ইসি সচিবালয়ে বিরাজ করছে সেটি এই যে আলোচিত দুইটি ঘটনা, সেই দুই ঘটনা একেবারে বলা চলে আদালতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো শেষ পর্যন্ত বৈঠক শেষে কমিশনাররা কি জানায় পরবর্তী সংবাদে আপনাকে সেই বিষয়ে জানাতে পারবো বলে আশা করছি। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয়ে কমিশন সভা চলছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। দেখছেন এখন বিকেল।